বন্ধুরা, আজকে নিশা নার্সারিতে আমাদের খুবই পরিচিত মুখ একটা, আর আমাদের এখন অতিথি আজকে এসছে শুধু বাংলাদেশ থেকে। আমরা তাকে ডেকে নেবো আর আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো। অ্যাকচুয়ালি নিশা নার্সারি ভিজিট করতে এসছে। আমরা আজকে ঘুরিয়ে নিশা নার্সারিটা দেখাবো। আর প্রথমে আমরা স্যারকে ডেকে নিই। স্যার আসুন। এইখানে আসুন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবকিছু দিতে হয়। আমরা বাঙালি কালচারটা এরকম। আসেন আসেন ম্যাডাম জি আসেন। আচ্ছা, ভাবি কই? সবসময় আছি। অসুবিধা নেই। স্যার আমাদের মতো আজকে উপস্থিত হয়েছে। আর সত্যি আমরা খুব খুশি যে আজ নিশা নার্সারিতে এসেছে। সবথেকে মেন কথা হচ্ছে নিশা নার্সারি এর আগেও স্যারের যেসব একদম ভালো ভালো জেনুইন ভ্যারাইটি যেসবগুলো আমরা এর আগে দেখেছি, সে অনেকেই আমরা সেসবগুলো কালেকশন করছি, সব কিন্তু স্যারের কাছ থেকে আসে। স্যার, আমাদের বন্ধুদের বিচারটা বলুন আপনি। আসলে খুব আমি আবির্ভূত, বিকজ আমি কলকাতায় তথা ওয়েস্ট বেঙ্গলে প্রায় আসি। অনেক নার্সারিতে যাই যারা ভালো করে, তাদের কাছে আমি শিখি কিভাবে করছে, জাত দেখে তথ্য আদান প্রদান করি। এটি হলো আমার মেইন উদ্দেশ্য। ভালো লাগে, রিটায়ারমেন্টের পরে বুড়ো বয়সে ঘুরতেই ভালো লাগে। তো এই জন্যই আসাতে ভাই আমাকে অনেকদিন ধরে বলেছে, হাবিবও বলেছে। তারপরে আমি বললাম ঠিক আছে, সময় করেই আমি আসবো। হঠাৎ করে চলে এসেছি। আজকে ভাই দেখা যে আমি ভাবের যে কর্মকাণ্ড দেখলাম, আমি যে আমার মিসেসকে বলবো দেখো কেমনে স্বামীকে হেল্প করতে হয়। আমি খুবই অভিভূত। উনি অনেক হেল্প করেন এবং আজকে ভাই আর ভাবি মিলে আমাদের বাগানটা একটু দেখাবে এরকম ভাবে উনি করছেন। মোটামুটি কি কি জাত আছে এটাই আমি একটু অভিজ্ঞতা নিতে আসছি। চলুন আমরা যাই দেখি। আসুন ভাই, দেখা। অরেঞ্জের একটা জাত, আচ্ছা, অসাধারণ মিষ্টি এবং এক হাত দিয়ে খোসা ছিঁড়ে যায়। বেশ কিছু ফল হয়েছে। এর ধরন স্যার আপনি এটা একটু দেখে আসলে বলুন। ভ্যালেন্সিয়ার আমি জানি 25টা জাত। এখানে একটা বলে রাখি, আমি কাউকে খারাপ বলছি না, ভ্যালেন্সিয়ার মোস্ট অফ দ্য ভ্যারাইটি ইজ গুড। আর একটা আছে নেভেল অরেঞ্জের, আমার কাছে বেশিরভাগই ওটা ভালো লাগে। যার জন্য এর ভিতর গুডের মধ্যে তো বেটার থেকে বেস্ট খুঁজতে হয়। এই জন্য আপনারা স্ক্রিনিং করবেন, লাগাবেন, খাবেন, দেখবেন, এক্সপানশন করবেন। ওয়েট করার আছে যে কেমন এটা ভালো হয়। ভাইয়ের তো মেইন সমস্যা হলো মার্কেটিং করা, মানুষকে ভালো জাত দেওয়া। যারা একটা দুইটা জাত কিনে ওদেরকে যত্ন করতে হয় বেশি, কারণ ওনাদের তো পরিমাণ কম, তাদেরকে দেখাশোনা করতে হয় বেশি। অবশ্যই। যেটা আমি দেখছি সকাল থেকে, বহুদিন থেকে আমি তো এই কাজ করছি। আর প্রত্যেকের দেখি ছাদ বাগানে তো সীমিত জায়গার মধ্যে যাতে তারা সঠিক গাছটা পায়, এই নিয়ে আমি সবসময় রিসার্চ করি। অনেক সাধ্যের অভাব, এই স্বাদ বেশি, কিন্তু আমাদের জায়গা না, ওইটা ওনার একটা নিক আছে যে আমি অনেক বেশি অনেক ভালো কালেকশন করে লোকের হাতে তুলে দেবো। না, এইটাই তো প্রচেষ্টা সবার থাকা উচিত। কারণ আপনি গাছ নেবেন দুটো, ওর মধ্যে যদি ভালো না পান, মানে মনটা শান্তি না লাগে, মনে কষ্ট লাগবে। এটা উনিও বুঝেন, আমিও যেহেতু আজকের ভিডিওতে আমাদের যেসব দর্শকরা দেখবে তাদের উদ্দেশ্য আমি কিছু প্রশ্ন স্যারকে করব। ভালো ভালো কিছু কিছু বেটার ভ্যারাইটি আজকে ঘুরতে সেই সবগুলো ভালো ভালো বেটার ভ্যারাইটি আজকে জেনে নেবো। আমার আজকে বাগান পরিদর্শন হচ্ছে, সেহেতু এটা একটা সেন্সেশন আমের, খুব ভালো একটা আম, সেন্সেশন আম। আর তার পিছনে একটা, আমি যেহেতু এইখানে আমের কালেকশন, তার মধ্যে একটা টুম আছে এই সুরিনাম কমলা। এই সুরিনাম কমলা চায়নাটা, এটা রামরং সব, এটা খুব কালার হয় এবং এই কমলাটা নিঃসন্দেহে ভালো। এটা হচ্ছে কি সত্যি কথা বাংলাদেশে থেকে আসছে। এটার বিশেষত্ব হলো কালারফুল, একটু বেঁচে আছে কিন্তু ফুলের মতো দেখতে। তা আপনি ফলন দেখে মনে হবে যে এটা ফুল গাছ। ছাদ বাগানের জন্য আমি সবাইকে বলি একটা লাগাও, ভালো খেতে ভালো। বিচিটা আছে বলে একটু বিরক্ত লাগে। এটা কি ব্যানানা ম্যাম? এটা তো সুন্দর গাছ, এবার ফল আসবে। এবারে হয়েছে। এটা এটা চাকা পাতা।
কিসিপি না, হ্যাঁ কিসিপি, ঠিক এগুলো আছে। banana mango। banana mango বড় গাছই আছে। আপনি তো সব এর তো চারা না, এটা তো গাছ। সব গাছ বড় বড় চারাও আছে, আমার এখানে সব গাছও রেডি গাছ। এই দেখুন যেটা আম্রপালি আম, আম্রপালি আম কত ঝোপালো, এই ধরনের গাছ আমি বিক্রি করি। এরম গাছে মোটামুটি 300 টাকায় পেয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমাদের ভাত মারছে না আপনি। এত সস্তায় দিলে চলবে? এটা এটা কি দাদা? এটা তো অনেক বড় গাছ। এটা 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 আরুইন পার্ক। আরউইন পার্পেল। ও আচ্ছা, আরো এটাও ভালো ভালো। এটা banana mango কিনে আসছে এখান থেকে, এটা বড় গাছ। এখানে আমি একটু বলে রাখি দর্শকবৃন্দ, আম 3 ভাবে চিন্তা করতে হবে, ছাদে লাগাবো, আঙ্গিনায় না কমার্শিয়াল। কমার্শিয়াল হলে টোটালি ডিফারেন্ট। ছাদে লাগালে আমাদের দুটো জিনিস চিন্তা করতে হবে, মিষ্টি হতে হবে, প্রতিবার ফলন হতে হবে, গাছটা যে ডোয়ার্ফ থাকে। এখন হাবিব কি প্রশ্ন করে আমি জানি, উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনারা থাই ভ্যারাইটি, থাইয়ের লোক, ভিয়েতনামের লোক, চায়নার লোক যেমন ছোট, ওর গাছগুলোও দেখবেন আপনারা ছোট, ডুয়ার্ফ। আর পাকিস্তান লম্বা লম্বা, ওই পাঞ্জাব কাশ্মীর লম্বা লম্বা, গাছ লম্বা লম্বা। পান করলাম। don't take it এমন কিছু otherwise. আমাদের ভ্যারাইটি লাগানো উচিত যেগুলো অন্তত ড্রপ হ্যাঁ, এইটা হলো ফার্স্ট গার্ডলাইন। আর নেক্সট প্রশ্ন কি করবা? মানে আমি চাইছিলাম যে অনেক লেবুর কিছু কিছু আছে। ভ্যারাইটি, কিছু আঙ্গুরের ভ্যারাইটি, এমন কিছু ভ্যারাইটির নাম আমাদের বন্ধুদের বলাও, আম যেগুলো শুনবা না? বেস্ট কিছু ভ্যারাইটি। এখান আম থেকে শুনবা পাবো। না? হ্যাঁ। আম শুনবা না? আম তো অবশ্যই শুনবো। আচ্ছা, আমটা শেষ করে দিয়েছে আমার সামনে এসে। শুনেন, থাই ভ্যারাইটির মধ্যে আপনারা লাগাবেন বানানা, নন্দকমাই, আর আর আপনারা ওই যে অবশ্যই কিংচাকাপাত, একটা লাগাবেন চিয়াংমাই আর কি, রেড হাইবরি। এটা লাগাতে হবে, এটা একটু বড় হয়। কিউজে চিয়াংমাই গাছটা একটু বড় হয়, আঙ্গিনা হলে ভালো। আপনারা এগ অফ সান সূর্য ডিমটা ছাদেই ভালো হয়, টবে ভালো হয়। যেটাকে আমরা মাটি- মিয়াজাকি বলেছি। হ্যাঁ, মাটিতে কিন্তু সত্যিকার অর্থে মিষ্টতা আরো কমে যায়, কালার কম আসে। এটা হলো সত্য কথা। নেভার গো ফর এগ অফ সান ফর কমার্শিয়াল। এটা আপনার আঙ্গিনা বাগান, ছাদ বাগানের জন্য বেস্ট হবে। আর দেশি আমগুলো অবশ্যই খেতে ভালো, কিন্তু এগুলো এত বড় সাইজ হয়, সেলফ লাইফ কম থাকে, যার জন্য আমরা এটা অ্যাভয়েড করতে পারি। ওটা লাগাবো, মাটিতে লাগাবো, আঙ্গিনা লাগাবো। থাকতে হিমসাগর এর মতো আম আছে নাকি? গোপালভোগের মতো আম আছে, একদম। তাই কিন্তু ওই যে থাকে তো 3 দিন, তারপর তো পচে যায়। নান্দকমাই আপনারা লাগাইতে পারেন, এটাও একটা থাইল্যান্ডে অসাধারণ জাত। নান্দকমাই নামরাক নয়, খুব ভালো। খুব ভালো। গাছটা drop হয়। হ্যাঁ, Drop variety। ড্রপ ভ্যারাইটি ভালো কথা। ইন্ডিয়ানরা ইন্ডিয়ান নাম নিচ্ছেন না। অম্বিকা, A1 ভ্যারাইটি ইন ইন্ডিয়া। অম্বিকা ড্রপ টাইপের, 3 টেস্ট। অরুণিকা। অরুণিমার চেয়েও একটু খুবই ভালো, কিন্তু অম্বিকা আরো ডোয়ার্ফ। আমাকে 3 বছর হয়ে গেছে, আম ধরছে প্রচুর। আপনাদের কাছে নাই জানি আমি, আপনারা ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান চারা নেন না। না, চারা আছে আমার। অম্বিকা আছে, অরুণিকা আছে, সব আছে। সবাইকে সাজেস্ট করবেন প্লিজ, অম্বিকা লাগাবে ছাদে। হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের অনেকগুলো জাত আমরা রিকমেন্ড করলাম। ওটাতে পাশাপাশি অরুণিমা, পুষার প্রত্যেকটা ভ্যারাইটি ভালো। লালিমা সিজনাল বাট অসাধারণ লাল। এই যে ভাতিজার ক্যাপটা খুলেই ফেলি, এই রঙের লালিমা হবে আমার ধরে। আচ্ছা, সিস্টেমটা কিরকম? হ্যাঁ, শ্রেষ্ঠটা শ্রেষ্ঠ আমি খাই নাই, আমি আমার শ্রেষ্ঠ, কাছে শ্রেষ্ঠ। প্রতিভা, পিতাম্বর, এই 3টা আগে স্যার, পিতাম্বরের সাইজটা একটু ছোট হয়। আমার হয়নি। স্যার, এই জায়গায় আমার আমের ভ্যারাইটি, সমস্ত আমের ভ্যারাইটি যে স্যার বললেন, অম্বিকা, অরুণিকা, লালিমা, প্রতিভা, পিতাম্বর, আমাদের পুষা ভ্যারাইটি যেগুলো ছাদ বাগানের জন্য বেস্ট, সেসবগুলো তো পাবেই। আর আর ওই মিয়াজাকি থেকে আরম্ভ করে রেড আইভরির চাকাপাত, আর 3 টেস্ট, হানিডিউড, নামডকমাই, হাড়িভাঙা, এসব যাবতীয় অপুরান্তর ভান্ডার আমার কাছে। থাই ভ্যারাইটির সাথে হ্যাঁ। আপনি পুষার যে দেশি পুষার যে জোয়ার টেপের গাছগুলো এনেছেন, হ্যাঁ। এটা ছাদের জন্য খুব ভালো। আর যারা মাঠে করবে তারা কিন্তু কমার্শিয়াল চিন্তা ভাবনা করে করতে হবে। কমার্শিয়ালি কোন জাতটা মার্কেটিং করতে পারবে, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেন কিছু হোক না, মানে ফলনটা ভালো হয়। হ্যাঁ, এবং সেটাও তো দেখতে হবে। আমি আর একটা সবাইকে সাজেস্ট করি, যে কোনো আপনি 100টা যদি গাছ লাগান, 3টা ভ্যারাইটিতে কমার্শিয়ালি ভাগ করে ফেলবেন। যাতে একটা হারভেস্ট করে উঠবে, নেক্সট তারপর আরেকটা।
চাইলে স্প্যানটা উইদিন এ মান্থ বাগানটা ক্লিয়ার হয়ে যায় এবং আপনি রেটটা এ খেতে তো অসাধারণ। আপনার কি জানা আছে? আপনার কাছে একটু রিভিউ নেব। যে আপনার কেমন মনে হয়? এই যে আপনার কি কিলো মনে হয়? কমার ব্যাপারে? আচ্ছা আপনার কিন্নুর taste করা আছে ব্যাপারে কিনা? বলি, পাও কিন্নু, কাশ্মীরি কিন্নু, পাঞ্জাব কিন্নু, অল আর সেম। এটাকে আবার অনেকে বলে সিডলেস। সিডলেস মানে লেস দেন 7 সিড, সিডলেস, নো সিড না কিন্তু। রিমেম্বার দিস থিং, 7টা পর্যন্ত নাগপুর ওরা রিসার্চ সেন্টার অ্যালাউড করেছে, এটা সিডলেস, লেস সিড, সিডলেস না। যাই হোক, এখন আমার কাছে যেটা আছে সেটা হলো আমি চিনি কাশ্মীরি কিন্নু বলে। পরে দেখি কি একই। পরে এখানে যারা লাগালাম ওটা আবার বড় বড় গাছ। এইখানে একটাই আপনাদের ইনফরমেশন আমি দিয়ে যাই সুদূর বাংলাদেশ থেকে। এবার প্রচুর খরা, প্রচুর বৃষ্টি, অনাবৃষ্টি, এর ভিতরে আমরা সবাই সাইট্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পড়ে গেছে, মুকুল পড়ে গেছে, ছোট ছোট দানাগুলো পড়ে গেছে, একমাত্র কিন্নু পড়ে নেই। কিন্নু তখন এই এলাকার ডিজার্ট এরিয়ার গাছ, বুঝতে পারছেন? অতএব এ যত খরা হোক, যত অনাবৃষ্টি হোক, কিন্ন হবে। কিন্নু হবে। আমার আরো বেশি হয়েছে এবার মনে হয়। এক একটা গাছে মনে হচ্ছে 2-3 ক্যারেট করে নাম। দেখ ফলন দেখে অথচ- বোঝা যায় যে এই গাছগুলো ভালো ফলন হয়ে আছে। অথচ আপনি কমলা মালটাটা টিকলো না, খরা পড়ে গেল। এটা পয়েন্ট টু নোট, এটা অবজার্ভ করতে হবে। ভালো লাগলো। চলুন আর কি কি আছে কিন্নবাদে। আচ্ছা, যাই হোক, যাকে এই গাছগুলো অ্যাকচুয়ালি সব বিক্রির গাছ, হ্যাঁ, বিক্রিত গাছ। এটি কিন্তু কোনো মাদার প্ল্যান্ট নয়। এই যে বড় বড় গাছ দেখছেন, এটা রাখতে পারবে না তো, এসব নিয়ে যাবে। আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাইছি, নিশা নার্সারি আমার প্রচুর এখানে কাস্টমার আছে, যারা বাগানি। হ্যাঁ, বাগানি, ছাদ বাগানি, একদম গাছকে ভালোবাসে। ওনারা এসছেন, ওনাদের কাছ থেকে কিছু একটু স্যারের সামনে রিভিউ নেওয়া হোক। স্যার এসছে, হ্যাঁ। সেই জন্য স্যারের সাথে দেখা স্যার, করতে এসছে। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। একে একে পরিচয় করিয়ে দিন দেখে দেখে। আমি আজকে স্যারকে আমরা পেয়েছি, মানে আমাদের খুবই এই যে স্যার আমাদের এখানে এসছে। হ্যাঁ। তো স্যার তো সুদূর বাংলাদেশ থেকে আমাদের এখানে এসছে, আমাদের পরম সৌভাগ্য যে স্যারকে আমরা কাছে পেয়েছি। আর দেখছি তো আমাদের প্রচুর বাগানিও চলে এসছে স্যারের সাথে একদম, দেখা একদম। করতে। দুঃখের বিষয় হচ্ছে আজকে যেহেতু সোমবার, রবিবার হলে সবাই দুঃখ করছে যে আজকে আমাদের ডিউটি আছে, আমরা যেতে পারছি না। মানে স্যার ওখানে এত দূর থেকে এসছে, অথচ আমরা যেতে পারছি না, খুব দুঃখিত। কিন্তু সব বন্ধুরা ভিডিওটা দেখবে। আর আজকে যারা এসছেন, মানে অধীর একটু আগ্রহে পরিচয় হয়ে নিন। অপেক্ষা করছিল যে স্যার কখন আসবে, আমরা দেখা করতে আসবো। তো সবার সঙ্গে স্যার একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই আর বহুদিন আপনি থেকে পরিচয় আমাদের দিন। কাছ থেকে গাছ নেয়। আমি সঞ্জয় ঘোষ। আমি বহুদিন ধরে এখান থেকে গাছ নিয়ে যাই। আমার ঠিকানা হচ্ছে বেলঘড়িয়া নিমতা বাজার। আজকে নিশা নার্সারি আগের থেকে অনেক ডেভেলপ করেছে এবং হচ্ছে ওনার চেষ্টা যে প্রত্যেকের হাতে অরিজিনাল এবং ভালো গাছ তুলে দেওয়া। যাক, আজকে স্যার এসেছে, হ্যাঁ, সেই খবর পেয়ে আসা হয়েছে। উনাকে আমি অনেকদিন আগে ইউটিউবে দেখেছি। উনি আমাদের এখানে এসেছেন, যে এটা আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মধ্যে উনি আছেন। আজকে সামনে ওনার কিছু কথাবার্তা হলো, কিছু সাইটাস সম্বন্ধে কথাবার্তা হলো, কোন কোন সাইটাস গুলো ভালো সেগুলো তো আরো আমরা জানবো। আমাদেরকে বললেন এবং আমাকে কিছু উনার মাধ্যম দিয়ে কিছু সাইকাস গাছও দেবেন বললেন। ঠিক আছে। আর দাদা পরিচয় অনেকেই জানেন, তবু একবার আমাদের বন্ধুদের সামনে একটু পরিচয় দিন। আমার নাম অঙ্কিত জয়সওয়াল, হুম। আমি শ্যামনগরের বাসিন্দা। হুম। আমি এসেছি স্যারের সাথে একটু দেখা করার জন্য এসেছি। কারণ স্যারের সাথে স্যারকেই তো গল্প করেছেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো, কেন স্যারকেই দেখে আমি সাইট্রাসটা হাত ভরেছি। একদম কিছু কিছু সত্যি সত্যি বলতে অনেক বাগানি সাইটাসের ভালো ভ্যারাইটি গুলো পেয়েছে বলেই কিন্তু ভালোভাবে বাগানি হয়েছে। এর আগে অনেকে ঠকেছে, অনেক ভ্যারাইটি নিয়ে আমরা ঠকেছি। যাই হোক, ভালো লাগছে তো আজকে এসে। হ্যাঁ, অঙ্কিত অনেকদিন দিয়ে আমার এখানে আসছে, আর স্যারের কথা খুব বলে। স্যারের বাগানে যে ভ্যারাইটি গুলো আছে ওর কাছ দিয়ে আমি বেশি শুনেছি। যাক, স্যারের বাগানে যেসব ভ্যারাইটি সব আছে তো, শুনেছে। না এখনো কিছু বাকি আছে? এখন যে আপডেট দিল পাসপোর্ট ভিসা করে সিজনে এসে খেয়ে দে বড় বড় গাছে ঘাড়ে তুলে নিয়ে চলে আসবে। যাই হোক, এরপর দাদা আপনার। আশিস শাহ। আমি নিশা নার্সারিতে আসছি প্রায় 6 বছর 5 বছর 5-6 বছর হয়েছে। পুরোনো কাস্টমার। অনেক পুরোনো কাস্টমার, পাশেই আমার বাড়ি, বিরাটিতেই বাড়ি, তো এখন ফ্যামিলির মতন হয়ে গেছে। সব থেকে বড় কথা দাদার সাপোর্ট। কোনো গাছ যদি মরে যায় চেঞ্জ করে দেয় বড় কথা না, কোনো গাছ যদি বাড়িতে থেকে দুর্বল হয়ে যায়, পছন্দ না হয়, আমাকে নিজেকে, এখানে কোনো গাছ আছে, নিজেকে বদলে
কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, আমার নিজের নিতেও খারাপ লাগে, এতটাই সাপোর্ট পাই এখান থেকে। এর থেকে বড় কথা কিছু দেখ, হয় না। আজকে স্যার এসে সেই জন্য আসা, ওনার ভক্ত আমি, আর কিছু বলার নেই। আর কিছু বলার নেই। খুদে একজন গাছের আছে ভগবান। বাগানে। এই আমার মেয়েও এসছে নিশানা সাইডে আসে। তোমার নাম বলো। সবার আগে তোমার নাম কি? ও দিদি আন্টির সাথে দেখা করতে চলে আসে। আর ও হচ্ছে ওর আমি দিদি আন্টি, ও আমাকে নতুন নাম দিয়েছে। দিদি আন্টি। আমি আর দিদি আচ্ছা, আন্টি। তারপরে আপনি বলুন। আমার নাম অজিত কুমার দাস। আমি কাছেই থাকি, নবীনগর এই পেছনে। আমি এই নিশানার প্রথম থেকেই এদের আর এই তো আছেন। তাই খবর পেয়েছেন কি করে যে খবর স্যার আমি আসছে? ইউটিউবে দেখেছি, প্লাস সাহিল মানে ওনার ছেলে, হ্যাঁ। ও আমাকে মেসেজ পাঠিয়েছে হুম। যে স্যার আসছেন। স্যারের সঙ্গে তো ইউটিউবে সব আলাপ। উনি আমাদের মধ্যে সব থেকে পুরনো বাগানি, 1985 সালে, মানে আমার জন্মের সাল থেকে বাগান করছিলেন। আমি 85 থেকেই বাগান করছি। আমার জন্মের সালের, মানে একদম পুরনো বাগান। অনেক ভালো বছর। অনেক ভালো অনেক এটা ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বিরাটি নবনগর থেকে। নাম? সুকান্ত দাস। যাক, ভালো লাগছে তো আজকে স্যার। ভালো লাগছে, এখানে আমি প্রায় অনেকদিন ধরে আছি। অ্যাকচুয়ালি এটা আমার নিজের নার্সারি বলি। তাই? এখানে সবাই যারা আছেন সবারই নিজের নার্সারি, আমার ফ্যামিলির মতো প্রায় সবাই, 80% এবং আরো অনেকে এখানে আসতে পারেনি, খুব এখানকারই ভালো গাছ ভালো আছে। প্রত্যেকটা আর স্যারকে তো আমি সাইট্রাস কিং বলি। Citrus King। মাঝে মধ্যে যখন স্যারের ভিডিও দেখি, আজকে প্রথমবার সামনাসামনি দেখছি, খুব ভালো লাগছে। আর স্যারের আমাদের দাবিও থাকবে যে নতুন নতুন আরো যেসব ভ্যারাইটি গুলো এসছে, যেসব কিছু আঙ্গুরের ভ্যারাইটি। এই যে একটু আগে যেটা বললেন যে মানে কিন্ন সম্পর্কে, কাশ্মীরি বা পাও কিন্ন বা পাঞ্জাব কিন্ন সব পুরোটা একটা, সেটা আজকে স্যারের কাছ থেকে জানলাম। হ্যাঁ, একই কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে কিনি হয়তো। ওটা হলো মার্কেটিং এর একটা পলিসি। কলেজ ওই যে বলে ইয়েলো নান্দকমাই, প্যাকেট করে আম করে ওটা ইয়েলো বানায় বলে ইয়েলো নান্দকমাই। নাথিং ইজ সেম। আচ্ছা, ঠিক আছে। ওটা একটা শ্রেণী করবে, টেনশন করার কিছু নেই। আমাদের অরিজিনালটা বের করতে হবে। আমটা হচ্ছে মিয়াজাকি। এ দীর্ঘদিন কতদিন ধরে বাগান করছে সেটা শুনে নাও। আর এই আম গাছটা আমার কাছ থেকে নিয়েছে, তার ফলন পেয়েছে, কেমন রেজাল্ট পায়, আমার কাছ থেকে গাছ নিয়ে কেমন রেজাল্ট পায় সেটাও ওর কাছে নিজে মুখ থেকে শুনে নাও। আমের সাইজটা একটু ছোট, কিন্তু কালারটা দুর্দান্ত। মোটামুটি 40টা মতন ধরেছিল। তার মধ্যে এটা ছোট 40টা? 40টা মিয়াজাকিটা 40টা। হাবিবের কাছে ভিডিওটা আছে। 40টা। তারপর এটা আজকে গেছিলাম, দেখা পেকে গেছিল, পড়ে গেছিল, তো দাদাকে নিয়ে এসছি দাদার কাছে। হ্যাঁ, গিফট হিসেবে। 3 দিন পরে খেলে সেন্টটা খুব সুন্দর, মানে হাতে নিলে হাতে সেন্ট হয়ে একটু না যাচ্ছে। স্লিপারি ভাবটা খুব ভালো আছে। খুব সুন্দর। সুন্দর। এর মিয়াজাকির যখন পেকে যায়, জানি, আমার এটা 12 বছরের গাছ মাদারসি। এটা হলো কি মেইনলি যে মিষ্টি একটু কম, এটা খেলে মেনে নিতে কিন্তু হয়। স্যার ফ্লেভারটা খুব ভালো। সবকিছু মিলে ভালো A1, কিন্তু বাঙালি খালি খুঁজে মিষ্টি। না, যারা ওই মিষ্টি খুঁজে তারা ওই রসগোল্লা কিনে Actually খায়। হিমসাগর বা আম্রপালি খেয়ে অভ্যস্ত, তো সেই জায়গায় এই আমগুলো একটু মিষ্টি কম লাগে, কিন্তু তখন গুণাগুণ আবার আলাদা। সবকিছু গুণাগুণের দিক দিয়ে মিলিয়ে দেখতে হলে A1 এগুলো। আমি 10 দিন দেখেছিলাম একটা মিয়াজাকি, সেন্টারে পচে না। কিছু পচে না, একদম টাইট ভাবতে থাকে। এটা অসাধারণ জাত। আমরা আসছিলাম, নিশান নার্সারি ভিজিট করলাম। আমি খুব আবেগিত, অনেক সুন্দরভাবে উনি সাজিয়েছেন এবং চেষ্টা করছেন সঠিক জাত দেওয়ার জন্য, সঠিক জায়গা থেকে কালেকশন করার জন্য জাতগুলি। এটাই হলো বড় জিনিস। অ্যাট দ্য এন্ড যদি ভালো প্রোডাকশন না হয়, কখনোই আমাদের ক্লায়েন্টের সুখী হবে না। অবশ্যই। এই জন্যেই উনি আমাকে কিছু রিকোয়েস্ট করেছেন যে ভালো ভালো জাতের সাকসেসফুল বাংলাদেশে, ইতিমধ্যে আপনারা অনেক ইউটিউব চ্যানেলে আমার দেখেছেন অথবা গ্রুপে দেখেছেন, সেগুলা উনি আগ্রহ প্রকাশ করেছেন নেওয়ার জন্যে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওনাকে যতটা যেগুলো সাকসেসফুল ভ্যারাইটি হয়েছে ওনার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতেও ছড়িয়ে দিতে। না, আঙ্গুরের যতগুলো ভ্যারাইটি আছে আপনি চেষ্টা করবেন যেন এখানে আসে, তাই তো? এবং মেইন হলো যে সাকসেস হয়েছে। ভ্যারাইটি তো অনেক আছে, যেটা খেতে ভালো, ফলন ভালো। আমার ওয়েস্ট বেঙ্গল বাংলার ওয়েদার সয়েলে যেটা সাকসেস হয়েছে সেটাই। অনেকগুলো আছে, কিন্তু ইভেন মহারাষ্ট্রের অনেক কিছু আমাদের এদিকে হচ্ছে না। তো ওগুলো তো রেখে লাভ হবে না, দিয়েও লাভ হবে না, বেচেও লাভ হবে না। যেসব জাতগুলো আঙুরের জাত বা সাইট্রাসের জাত যেগুলো আছে পরীক্ষিত, যেগুলো এখানে একদম স্যার যেগুলো সাকসেসফুল হয়েছে, ওইগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে। খুব শিগগিরই স্যারের কাছ থেকে আসা। আমরা চেষ্টা করব তাড়াতাড়ি পাঠানোর, কারণ সঠিক জাত না পাঠালে, সঠিকভাবে সঠিক লোকের কাছে না গেলে আসলে এটাকে এগিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, বাংলাদেশ থেকে এখন সেই পরিমাণে কিন্তু বাইকুনুর আসেনি, কিন্তু এলাকায় অনেক নার্সারিতে এখন বাইকুনুর পাওয়া যাচ্ছে। আমার মাথা জানি না, কয়েকটা জায়গায় বাইকুনুর হয়। আমার বাইকুনুর
3 দিনে শেষ হয়ে গেছিল সেগুলাই এখন যাই হোক, এটা কিন্তু এদিকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটাই তো একটা এটা একটা বিতর্কিত ব্যাপার। এত চারা এত তাড়াতাড়ি আসলো কিভাবে? সম্ভব না। এবং তবু আপনারা দেখে শুনে নেবেন, অবশ্যই, আমি অবশ্যই। খারাপ বলবো না, বা দেখে শুনে নেবেন, ঠিক আছে। সঠিক জায়গা থেকে সঠিক যাত্রা দিবেন। অবশ্যই। যেগুলো অ্যাকচুয়ালি আপনি যে জাতের কথা বলেন, ম্যাক্সিমাম জাত আমার এখানে আছে, কালেকশন করেছে। কালেকশন করেছি, সেইগুলোই আমি আমার ছাদ বাগানি বন্ধুদের দিই। আর যত লেবুর ভ্যারাইটি আগামী দিনে আপনার নতুন নতুন বেরোবে, হ্যাঁ, হবে। আশা করছি আপনার থেকেই আপনি আমাকে দেবেন। আর এখানে ভ্যারাইটির শেষ নেই, নিশা নার্সারি মানে ভ্যারাইটির শেষ নেই, সমস্ত ভ্যারাইটি একটু সমস্যা হলো যে আল্লাহ তাআলা এত ভ্যারাইটি। হ্যাঁ, ওখানে আছে ভ্যালেন্সিয়া, এগুলো ভ্যালেন্সিয়া? এগুলো ভ্যালেন্সিয়া মালটা, মালটা মালটার ভ্যারাইটি। জাফা মালটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা। একটু কপার স্প্রে করে দিন তো কালকে গোটাটা। হ্যাঁ, এই পাতা আচ্ছা, শুধু কপার ব্লাইটক্স 3 গ্রাম করে মারে দিবেন। 7। আচ্ছা, এখানে তো আমি অনেক দেখতে পাচ্ছি, তো এই একটু রোগাক্রান্ত হয়েছে, এটা কিছু না। ওটা পাতি লেবু তো কালকে আপনি অবশ্যই 3 গ্রাম করে ব্লাইটক্স স্প্রে করে দিবেন, আর তার 5 দিন পরে দিবেন ইমিডাক্লোপিড আর ভার্টিমেক দিয়ে একটা স্প্রে করে দিবেন। হ্যাঁ, এখানে এগুলো কিন্তু ডেঞ্জারাস রোগ। ইমিডাক্লোপিডের সঙ্গে কি দেবো স্যার? ভার্টিমেক, অ্যাবামেকটিন গ্রুপ, কারণ এটা খুব ডেঞ্জারাস রোগ, সে গাছ মারে ড্রাই ব্যাক হয় এটাতে বেশি। স্যার এই ভ্যারাইটিতে কি আপনার ওখানে ফল পেয়েছেন? হ্যাঁ, এটা আসলে কি সত্যিকার অর্থে পার্সিমনে আমার যেটা হয়েছে, দীর্ঘ 5 বছর অপেক্ষার পরে গাছটা ট্রাঙ্কটা মোটা না হলে এটা হবে ফুল হবে, ঝরে যায়। গতবার আমার 16টা আসছিল, এবার 12-13টা আছে, অনেকগুলো ছিল ড্রপিং হয়ে গেছে ডিউ টু হট ওয়েদার। আমারগুলো হাসিয়া পুরোটাই আমি দেখছি বাংলাদেশে অনেকের হয়েছে এবং ভালো হয়েছে অনেক। এখানে এটা জাত ঠিক আছে, খুব ভালো জাত। এই পার্সিমনটাই হওয়ার কথা নাকি আমাদের এখানে? স্যার পার্সিমনে কি ট্রিটমেন্ট আলাদা করে কিছু করতে হয়? এতে খুব বেশি স্প্রে লাগে না, খুব বেশি পানিও লাগে না। এটা আপনারা যেটা করবেন, মাঝে মাঝে ফাঙ্গিসাইড আর হালকা ইনসেক্টিসাইড দিবেন, আর গোড়ায় তেমন কোনো খাদ্য টাদ্য দিতে হয় না, হালকা পাল্টা জৈব সার দিলেই যথেষ্ট। আচ্ছা, মানে ছাওয়া জায়গাতে বসাতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই? না 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 না, যেটা মালবেরিতে অথবা বা অনেক এতে ছায়া রাখতে আপনার হয়, এর ক্ষেত্রে রামবুটানের ক্ষেত্রে হয়, রামবুটানও ঠিক না, বসাতে লটকন এগুলা। তবে এটা আমি তো রোদেই রেখেছি, সমস্যা নেই, ভালো। এখানে আর কি কি আপনার এখানে সব বেশিরভাগ লেবু বেশিরভাগ তো আলাদা আলাদা করে দেখা যানো সম্ভব হচ্ছে না। এটার নাম দিয়ে একটা করে দিন। যেমন থাই 2 আছে, পাকিস্তানি কমলা আছে, থাই 2 কমলা, পাকিস্তানি কমলা, বাও 3, আচ্ছা ভিয়েতনাম মালটা আছে, কারাকারা। কারাকারা নেভেল আছে, এম্পারার ম্যান্ডারিন আছে, ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে, নেপাল অরেঞ্জ আছে, এইসব ভ্যারাইটি। তাহলে তো আমি বলবো মোটামুটি এই উপমহাদেশের সেরা সেরা ভ্যারাইটি আমি কালেকশন করা সুরিনাম হয়ে গেছে। কমলা আছে, সুরিনাম কমলা আছে, জাফা মালটাটা আছে। অতএব আপনাদের এখন যেটা করতে হবে, আপনারা কালেকশন অনেক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটা কিন্তু এই উপমহাদেশের মোটামুটি সেরা জাত। এখন যেটা করবেন, এগুলো কিছু মাথার ঠিক করে দেখেন কোনটা আপনি যেগুলো বলতেছেন সবই আমার কাছে আছে, আমি ভিডিওর পরে আপনাদেরকে বলে দিব কোনটা আমার কাছে এত ভিডিওতে এত কথা বলা যাবে না, অনেক সময় লাগবে। স্যার আজকে আমাদের বন্ধুদের উদ্দেশ্য, অনেক নতুন বাগানি থাকে বা অনেক পুরনো বাগানি আছে, অনেকের তো অনেক নতুন নতুন ভ্যারাইটি অলরেডি কালেকশন হয়ে গেছে, তবুও কিছু বন্ধুদের উদ্দেশ্য আপনার কাছে আমার প্রশ্ন, যে কেউ যদি 10টা লেবুর ভ্যারাইটি করতে চায় ছাদে, মোটামুটি আপনার পছন্দের মধ্যে সবচেয়ে বেটার কোনগুলো হবে, যেগুলো ফলন ভালো, সব দিক থেকে সুইটেবল, হ্যাঁ, যেন সেই গাছটা একটু রোগ ব্যাধি কম থাকে বা মানে খুব বেশি ফল ড্রপ না হয় সেই গাছগুলো। আমি প্রশ্ন পেয়ে গেছি, মানে আমাদের চিন্তা করতে হবে সহজে ম্যানেজেবল ছাদ বাগানের জন্য, সহজে ম্যানেজেবল এবং টেস্টেড আমাদের ওয়েদার সয়েলে, হ্যাঁ, আর হলো কি ইজিলি একটা ভালো আউটপুট, খেতে মজা লাগে, এই তো কয়টা জিনিস। ঝরে যায় না যাতে না হ্যাঁ, গুটি ঝরে না যায়। ফাইনাল আউটপুট ভালো হতে হবে। হ্যাঁ। তো এখানে আমি অনেক ভিডিওতে আমার বাংলাদেশে বলেছি যে ইয়েলো মাল্টা 2 মাল্টা যদি যায়, কয়েন মাল্টা সিকিম মোসাম্বিক যেটাই বলি,
এটা একটা ভিয়েতনাম মালটা একটা, আর একটা করতে পারে কিন্তু ভিয়েতনাম মালটা স্যার কিছুটা সময় তো রোয়াশ একদম শুকিয়ে যাচ্ছে বা খোলাটা অনেক না না এটা 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 ঠিক না। ভিয়েতনাম মালটা ছাদ বাগানের জন্য আইডিয়াল একটা ভ্যারাইটি। মানে সারা বছর দেখা যায় এটা দুর্নাম খাওয়া করছে, জৈব সার বেশি দিয়ে পানি দিলে কোনোদিনও হয় না। পরবর্তীতে শেপ মিডিয়াম হয়ে আসে, ছোট হয়ে আসে। প্রথমে একটু এবড়া থাবড়া শেপ থাকে প্রথমবার, আর মানে হ্যাঁ পরে অনেক সুন্দর হয়। তারপরে হ্যাঁ এবেন আমি বলবো আরো আপনারা অনেক ভালো ভালো মালটা আছে অ্যাড করতে পারেন। আমি যেহেতু কমাই বললেন এই জন্যই নেক্সট আমরা যে কমলায় আসি, কমলায় নির্দ্বিধায় আপনারা পাকিস্তানটা আমি না করি কেন, পাকিস্তানের গাছটা খুব বড় লম্বা, ওগুলো বাগানের জন্য ভালো। আমার থাই ভ্যারাইটিটা ভালো, ইন্ডিয়ান দার্জিলিংটা ভালো, আর এখন যেগুলা নতুন আসছে 30টা ভ্যারাইটি আছে, এর মধ্যে থেকে আমি 3টা দিই। একটা হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ, একটা হলো এম্পারার ম্যান্ডারিন, একটা চায়না ম্যান্ডারিন যেটা ছোট চায়না অরেঞ্জ বলি ম্যান্ডারিন, ওটা একটা ছাদে থাকে রামলঙ্গনের সাথে চাইনিজ একটু ডিফারেন্স আছে। রামলঙ্গনটা টোটালি লাল হয়, চায়নাটা কিন্তু লাল হয় না, বাজারে দেখুন লাল হয়, কালার সুন্দর আছে, ওটা ছোট হয়, চায়নাটা খুব বড়। চায়না বলেন রামলঙ্গন বলেন, এটা একটা লাগাবেন। আর পাকিস্তান অরেঞ্জ লাগাবেন, আমি বলবো তাদের খুব কেয়ারফুলি আপনাদেরকে প্রুনিং করতে হবে। প্রুনিংটা একটু যারা বুঝে যাবেন এদেরকে শিখে নিতে হবে, নাহলে আবার ডাইব্যাক হয়ে যাবে। সাইট্রাসে যখনই হাত দিবেন, ডাল কাটবেন, মাস্ট ইউজ আপনাদের কপারে কি জানি আইদার হাত দিয়ে দেন, স্প্রে করে মানে কাটিং এর জন্যই কি ডাইব্যাকটা আসে? না না, এটা একটা ডাইব্যাক ছত্রা, এইটা খুব ছত্রা, ওই ছত্রাটা ডালটা শুকিয়ে ফেলে ওইটাকে। ডাইব্যাকের তো মেইন হলো গ্রেনিং রোগ থেকে শুরু করে। তবে আমি একটা জেনারেল একটা দিয়ে দিই, সেটা হলো ইমিডাক্লোপিড, ভার্টিম্যাক আর আপনাদের সাফ প্রতি মাসে 3 সপ্তাহ পর পর দিবেন, বছরে 3 বার কপার স্প্রে করবেন, মোটামুটি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর স্যার বাউথিরি বলে যে মালটাটা এসেছে, ওইটাই ভিয়েতনাম মাল, ওটাই ভিয়েতনাম মালটা। ওটা কিন্তু পাতলা খোসা, একটা ভিয়েতনাম মালটার মোটা খোসা হয়, মোটা খোসা হয় না, ওটাও কিছুদিন পর পাতলা। আর আঙ্গুরের ভ্যারাইটি আপনাদের ওখানে যে ভ্যারাইটি গুলো ইদানিং দেখছি প্রচুর পরিমাণে যেসব ভালো ফলন হয়েছে বা যেগুলো আপনার কাছে মনে হয়েছে ভালো, তেমন কয়েকটা ভ্যারাইটি বলে দেন যারা বাংলাদেশি কিছু ভ্যারাইটি খুঁজছে। আসলে হয়েছে কি, আমি ভালোর মধ্যে খুব আঙ্গুরের নতুন 6 বছর ধরে ঢুকেছি। বিগিনারকে আমি দেই অস্ট্রেলিয়ান অল সিজন, 2-3 বার হয়, ওটা বিগিনার। ধরা 6 মাস পরে ফল দেওয়া শুরু করবে, খুব খুশি, একটু বিচি আছে, দারুণ মিষ্টি। আবার হারভেস্ট করবে 3 বার হবে, ভালো ধরে, এটা বিগিনারদের জন্য। ছাদে তো বেশি লাগায় না। আর আমরা যে জিনিসটা এবছরে পেয়েছি নতুনের মধ্যে, আপনারা ব্ল্যাক ম্যাজিক, সিলভা, একালো, আতিকি, তারপর বাইকুনুর, গ্রিন লং, এই যে এই বিষয়গুলো ইউক্রেন আর ইটালিয়ান অরিজিন গুলোই ভালো হচ্ছে। এইগুলোর মধ্যে কি বাইকুনুর ভালো? বাইকুনারে অবশ্যই ভালো, যেহেতু অনেক হয়। মিষ্টতা দিক দিয়ে আমি বলবো একটু হালকা আছে, মানে আমার কাছে কোনটা বেটার মনে হয়েছে? এক নামে তো বলা যায় না, আর হিমসাগর বেটার না, তবু আপনার কাছে নতুন ভ্যারাইটি গুলোর মধ্যে কোনটা ভালো? এই যেগুলো নাম বললাম সবগুলোই ভালো। ব্ল্যাক ম্যাজিকটা ভালো কি? হ্যাঁ, অনেক মাংস আছে, সিড আছে, বাইকুনেরও একটু সিড আছে, বাইকুনেরও সিড আছে। সিড আছে, একদম সিডলেস হলো এক হলো হোয়াইট মাস্কাট, আতিকি, রিগাল সিডলেস, চয়েস সিডলেস, ভেরি গুড। এগুলো কি হচ্ছে আমাদের এখানে? হ্যাঁ, আমারই হচ্ছে। চারা কি অ্যাভেলেবেল হয়েছে আপনার কাছে? এগুলা 3 দিনে শেষ হয়ে গেছে। এটা আবার আমার কাছ থেকে নিয়ে বহু ইন্ডিয়াতেও মনে হয় চলে আসছে, আমি জানি না, এটা হয়। স্যার অ্যাকচুয়ালি তো এইবারে আপনার যা আঙুরের ভ্যারাইটি সব তো আপনি রেডি করলেই, যা রেডি করবেন সব তো নিশা নার্সারির কাছে আসবে ইনশাআল্লাহ। আমি আগে যা দেখবো আপনাদের বলে যাই, আমি খুব খোলাখালি মানুষ, যা দেখবো কয়েকটা ভ্যারাইটি এখন ডেনিন পাবেন, হোয়াইট মাস্কেটটা পাবেন, ব্ল্যাক ম্যাজিক কিছু পাবেন, আর অন্য কিছু লেয়ারিং এ যারা নামছে তো বাইকুনো 2-4টে পাবেন। বাইকুনোটা পেলে বেচেন না, আপনার স্ট্রেটে লাগান, ধরুক,
তারপরে যারা আপনিও করতে পারবেন, তারা আমি ডিসপ্লেতে লাগাবো। এই ডিসপ্লেতে আমি 3টা নাম দিব, এই 3টা ডিসপ্লেতে লাগাবো, যেটা 1 বছরের ফল পাবে। আর যদি মনে করেন কিছু ইম্পোর্টেড চারা নেবেন, দাম বেশি, আমি যেগুলো করি সাধারণত সব ইম্পোর্টেড চারা, তাহলে 1 বছরের রেজাল্ট আসে, আবার ওখান থেকে আমরা পাই, রিটার্ন পাই। Wishing you best luck. I'm very happy to see the display of this Nisha Nursery. আমি খুব অভিভূত হয়েছি, স্বামী স্ত্রী দুজনে মিলে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাবি নাকি চাকরির পত্র ছেড়ে দিয়ে সবুজকে ভালোবাসতেছে। থ্যাংক ইউ ভাবি। স্যার আমার ছেলেও যুক্ত হয়ে গেছে, ওকে এগ্রিকালচার নিয়েই পড়ছে, ও এগ্রিকালচারে বিটেক করছে। এটাও একটা বড় জিনিস। হ্যাঁ একদম, তা- যেন সবুজের সঙ্গে মিশে থাকতে পারে ও, সেই কারণে এটা করা। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, আপনারা পাসপোর্ট ভিসা করে বেড়াতে আসেন, আমার ওখানে থাকবেন, খাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই। ও হাবিব তো আবার ও বলবে যে ওর সম্পর্কে কিছুই বললাম না। হাবিব আমার অনেক পুরনো ফ্যান, ওর সাথে অনেক আগে দেখা হয়েছে। আর কারো ইন্ডিয়ান ভ্যারাইটি ভিডিও না দেখলেও আমি ওরটা কিন্তু দেখি, এবং ওর একটা জিনিস আমাকে ভালো লাগে, সেটা ওর অতিরঞ্জিত করে কিছু বলে না, যেটা ইনফরমেশনটা কারেক্ট দেয়। কেউ আছে দারুণ খেতে মিষ্টি, এটা একটা রং। সব জিনিস কি দারুণ হয়? যেটা হবে ওটা বলতে হবে, যেটা এটা বললাম চেষ্টা করি যতটা হ্যাঁ, সত্য বলা যে যায়। সত্য কথা। যেমন এবার আমাদের দেশে ভ্যালেজ আঙ্গুর নিয়ে মানে ফাটাফাটি শুরু হয়ে গেল। আমি লাগিয়েছি, একজন বলছে যে আমি লাগিয়েছি, আমাকে একটু পাইছে না, বলতেই পারে। আর বিক্রেতারাও খেপে গেল, কেন ও তো ঠিক মতো মাইক্রোনিউট্রিয়েন্ট দেয় নেই, এটা হতেই পারে। মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সত্য ফাইনালি দাঁড়াবে, এবং এটা কি কেউ মানে ই করতে পারবে না, সত্যই রক্ষা করবে সবাইকে। তা আমি দেখে খুব খুশি, এবং আপনারা এগিয়ে যান, যে কোনো হেল্প লাগে অবশ্যই করবো, আদান প্রদান হবে। দমদমের পাশেই যেহেতু, এইদিকে ঘুরতে আসলেও ঢুমারে চলে একদম চলে আসবেন, আপনি আসলে আমরা সব থেকে ভালো খুশি হব, সব থেকে বেশি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন, বাই বাই। আজকে ভিডিও কিন্তু শেষ করছি বন্ধুরা, টাটা।